আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে একটি বালুকাময় পাথরের পাহাড়ে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন পুরো পাহাড়টি পাথর এবং বালু দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আমি প্রথমে আপনাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন স্বচ্ছ পাথর, বালু। তার পাশে দেখেন কি সুন্দর, এই দেখেন এটা হচ্ছে পাথরের, এগুলো হচ্ছে পাথর। এরকম করে এই যে দেখতে পাচ্ছেন বালুর ভিতরে কত সুন্দর করে আল্লাহ সাজিয়ে এই পাথরগুলো রেখেছেন। এরকম করে একটি পাহাড়ে আজকে এসেছি। পুরো পাথর এবং বালুর সংমিশ্রণে পাহাড়টি দাঁড়িয়ে রয়েছে এবং অনেক শক্ত মাটিও এই পাহাড়ে রয়েছে। এই মাটিগুলো অনেক শক্ত হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা যে মাটি, এই মাটিগুলো অনেক শক্ত হয়ে থাকে, আঠালি মাটি যেটাকে বলা হয়। এটা দেখতে পাচ্ছেন এরকম মাটির এক পাশে এরকম মাটির পাহাড়, আর এক পাশে হচ্ছে আপনার বালু এবং পাথরের পাহাড়। একটি সামনে দেখতে পাচ্ছেন পুরো পাহাড়টি একবারে বালু এবং পাথর দিয়ে তৈরি করেছেন আল্লাহ। দেখেন ওই পাহাড়টি পানিতে গলে বালুগুলো কি সুন্দর করে পাথর থেকে আলাদা হয়ে বালুগুলো নিচে নেমে এসেছে। এই পাহাড়টি অনেক বড় ছিল। বৃষ্টির পানিতে ধুয়ে ধুয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে বালুর স্তূপ হয়ে গেছে। এই পাহাড় ভেঙে বালুগুলো পানির সাথে হয়ে এখানে এসে স্তূপ বেঁধেছে, এখানে জমাটকৃত হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এই এই বালুগুলো কিন্তু উপর থেকে এসে নিচে নেমেছে। আপনারা দেখেন এই যে একবারে স্বচ্ছ বালু, সাদা, পুরাটাই শুধু বালু আর কিছু নয়। এইসব বালু কিন্তু এই পাহাড়ের উপর থেকে পানির সাথে ধুয়ে নিচে নেমে এসেছে। এখন আমি আপনাদেরকে এই পাহাড়টি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখি এখানে কাছে গিয়ে কি আছে পাহাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো এক সময় এই জায়গায় এসেছিলাম। এসে এই যে মাটির স্তূপ দেখতে পাচ্ছেন, এই জায়গা পর্যন্ত এরকম উঁচু এবং বড় বিশাল করে এই পাহাড়টি দাঁড়িয়েছিল। তো গত 10 বছরে এই জায়গাটি কত দূর পর্যন্ত ধুয়ে ধুয়ে বালুগুলো নেমে পাহাড়টি কতটুকু ছোটো হয়েছে। এখানে ছিল পাহাড়টি, এই জায়গায় ছিল, এখন কিন্তু এই জায়গা পুরাটি কিন্তু একবারে সমতল হয়ে গেছে। এরকম ধুয়ে ধুয়ে দেখেন কত বড় ফাঁকা হয়ে গেছে। বালুগুলো কিন্তু উপরের পানি এতে ধুয়ে নিচে নেমেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফাঁক ফাঁক হয়ে গিয়েছে। হ্যাঁ, এরকম করে এই জায়গার বালুগুলো এরকম পানির সাথে ধুয়ে নিচে নেমে এসেছে। দেখেন এখানে কত বড় একটা গর্ত হয়ে গেছে। পানি যে উপর থেকে নেমেছিল, ওই নামার কারণে বালুগুলো ধুয়ে আপনার নিচে নেমে গেছে আর এদিকে গর্ত হয়ে গেছে। দেখেন এখানেও অন্য আর একটা গর্ত উপর থেকে দেখা যাচ্ছে, পানি এসেছিল ওই জায়গায়। তো গর্ত এসে এখানে পানি সবগুলো ধুয়ে নিয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আরও একটি গর্ত। তার পাশে দেখেন কত সুন্দর স্বচ্ছ, এগুলোও কিন্তু বালু। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন এইগুলো কিন্তু একটু জমাট বাঁধা শক্ত বালু, একটু জুড়ে এগুলোকে ডলা দিলে অথবা আঘাত করলে এগুলো ভেঙে যায়। এগুলা সম্পূর্ণ বালু, অন্য কিছু নয়। আর উপর থেকে পানি ধুয়ে যে বালুগুলো সরিয়েছে, দেখেন এখানে পাথরগুলো কীরকম, এখানে পাথর তো আর পানি ধুয়ে নিয়ে যায় নাই, সেজন্য এখানে নিচে পড়ে আছে পাথর আর বালু ধুয়ে নিয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর পাহাড়টি, বালুর পাহাড়। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কত বৈচিত্র্যময় এই পৃথিবীকে সাজিয়েছেন কত সুন্দর করে। দেখেন এখানে কিন্তু একটা ঘরের মতো হয়ে গেছে। বালু একবার এখান থেকে এই জায়গা থেকে সরে গেছে এবং এই বালুগুলো দেখেন এখানে রাস্তা হয়ে এই পাশ থেকে সব বালু ধুয়ে চলে গেছে আর পাথরগুলো পড়ে আছে। এই পাশেও দেখেন এভাবে করে গর্ত হয়ে পানির সাথে হয়ে বালু চলে গিয়েছে এবং পাথরগুলো পড়ে আছে। এইভাবে এই জায়গা দিয়ে আমরা দেখতে পাই যে বালুগুলো এরকম করে ওখান থেকে চলে গিয়ে ওই জায়গায় স্তূপ বেঁধেছে। তো যাক, আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ বলেন কোরআনে, কুল সিরু ফিল আরদ, আল্লাহ তাআলার
জমিতে ভ্রমণ করা, পৃথিবী ভ্রমণ করার মাধ্যমে মানুষের সুবুদ্ধি হয় এবং আল্লাহ তাআলাকে চেনার সহজ উপায় হয়, সহজ মাধ্যম হয়। এজন্য আমরা যত পারি পৃথিবী ভ্রমণ করব, আল্লাহ তাআলার সৃষ্টি, বৈচিত্র্যময় সৃষ্টি দেখার চেষ্টা করব, তাতে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। কত সুন্দর! আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। দর্শক শ্রোতা, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় সুযোগ পেলে আপনারা আল্লাহ তাআলার যে আর্দ পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন সেটা দেখবেন। ইনশাআল্লাহ আপনাদের মন সতেজ হওয়ার পাশাপাশি ইমানের শক্তি বলিয়ান হবে, ইমান বৃদ্ধি পাবে এবং আল্লাহ তাআলাকে চিনার সহজ উপায় এবং মাধ্যম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলাকে চিনার, সঠিকভাবে উপলব্ধি করার এবং আল্লাহ তাআলার সৃষ্টি পৃথিবীকে ভ্রমণ করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।